নমস্কার বন্ধুরা। নাও তোমাদের পছন্দের ধারাবাহিক, যেটা দিতে দিতে অলরেডি বন্ধ বন্ধ নয়, অলরেডি কিছুদিন ধরে অফ রাখা হয়েছিল, তোমাদের ডিমান্ডে আবারও নিয়ে চলে এলাম লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বের রিভিউ। এতদিন তো সবাই অপেক্ষায় ছিলে কবে যে উৎসবের স্মৃতি ফিরবে, আদৌ এ কে, উৎসব নাকি দ্বীপ, এই যে একটা কনফিউশন চলছিল, এতদিনে কিন্তু সেই কনফিউশনের নিরাময় হতে চলেছে। হ্যাঁ, এই উৎসব হচ্ছে ওরফে দ্বীপ, বা দ্বীপ ওরফে উৎসব। এমনটাই আমরা দেখতে চলেছি আগামী দিনের রিভিউগুলোতে। আর আজকের রিভিউতে কিন্তু তার একটু একটু করে ঝাপসা ঝাপসা স্মৃতি মনে পড়তে শুরু হবে, যেখান থেকে আমরা ডাউট করে নিতে পারি যে এই আর কেউ নয়, আমাদের সবার পছন্দের দ্বীপ, যাকে ঝাঁপি এতদিন ধরে খুঁজছে। তো গল্পের শুরুতেই দেখা যাচ্ছে দ্বীপের যেরকম অ্যালার্জি ছিল চিংড়ি মাছে, এরও চিংড়ি মাছে সেম অ্যালার্জি। তো অ্যালার্জির জন্য সে অজ্ঞান হয়ে গেছে, ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার বলছে এটা তো অ্যালার্জির এফেক্ট, এবার ইঞ্জেকশন নিয়ে আসতে বলছে। সেই ইঞ্জেকশনের নামটা ঝাঁপি বলে দেয়। তো ডাক্তারবাবু বলছেন আপনি জানলেন কি করে? বলছে আমি একজনকে চিনি, এরকম একজনকে যারও চিংড়ি মাছে অ্যালার্জি আছে। বলে ও আচ্ছা। এরপর তো যথারীতি ইঞ্জেকশনটা এনে ওনাকে দেওয়া হচ্ছে। তো এবার প্রশ্ন তুলেছে আর কি ঝাঁপি, যে তিন্নির লাঞ্চ বক্সে ফিশ বল এলো কী করে? কারণ আমার তো কোনো প্রিপারেশন নেই, মানে ওর তো চিংড়ি মাছে অ্যালার্জি, যেহেতু আমি একদম ইনস্ট্রাকশনে বলেই দিয়েছিলাম যে এরকম কোনো কিছু দেওয়া হবে না ওর টিফিনে, আর আমাদের বাড়িতে এরকম কোনো প্রিপারেশন হয়নি, তো সুতরাং ওর লাঞ্চ বক্সে তো আসার কথা নয়। তো এবার আপনারা সেই ইনস্ট্রাকশন ফলো করেননি। তো ওখানকার ম্যাডাম বলছেন হ্যাঁ আমরা তো ফলো করেছি, এই কুককে ডাকো। কুককে ডাকে, কুককে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে, কুক বলছে আমাদের মেনুতে তো ফিস বলই ছিল না, তো এটা তো আসা তো দূরের কথা। তো এইসব আলোচনা শুনে এবার বাকি গার্জেনরাও বলছে আমাদের বাচ্চাদের লাঞ্চেও ফিস বল ছিল না। তো ঝাঁপি বলছে আশ্চর্য কাণ্ড কাণ্ড, তো শুধুমাত্র বেছে বেছে এই তিন্নি লাঞ্চ বক্সে ফিস বল এলো, ব্যাপারটা কি হচ্ছে মা ছাড়া লক্ষ্মী? তারপরে আরেকটা আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করছে। বলছে এতদিন ধরে তো উৎসব বাবুর সাথে আমি মানে দ্বীপের সিমিলারিটি খুঁজছিলাম, এখন তো দেখছি উৎসব বাবুর সাথে আরেকজনের সিমিলারিটি খুঁজে পাওয়া যাচ্ছে। সেটার কেউ নয়, তিন্নি। এই তিন্নিরও ফিস বলে অ্যালার্জি, মানে চিংড়ি মাছে অ্যালার্জি, ওদের দুজনেরই ব্লাড গ্রুপ সেম। হে মা ছাড়া লক্ষ্মী, এসব কি হচ্ছে? কে এই উৎসব বাবু? আর এই তিন্নির সাথেই বা তার এত টান কিসের? তাদের দুজনের এত টান, এত মনের মিল কিসের? এই প্রশ্নের উত্তর কিন্তু ঝাঁপিকে তাড়া করে বেরোচ্ছে। এবার তো মানে জ্ঞান ফিরেছে আর কি উৎসবে। তো মেয়েটি বলছে, বাচ্চা মেয়েটি তিন্নি, আমার যেন তো খুব খারাপ লাগছে, আমার জন্যই তোমার এরকম হলো বলো, আমি যদি সেই ফিস বোলটা তোমাকে না খাওয়াতাম। বলে না না সোনা, আমি একদম ঠিক আছি, আমাকে 5 মিনিট দাও, আমি একদম ফিট হয়ে যাব। তো এবার ঝাঁপি বলছে আচ্ছা আপনি ফিস বোলটা খেয়ে বুঝতে পারেন নিজের মধ্যে চিংড়ি আছে? বলে হ্যাঁ, উপর থেকে কি দেখে বোঝা যায়? বলে যখন বুঝতে পারলেন তখন খেয়ে নিলেন, মানে আপনি জানতেন না যে আপনার চিংড়ি মাছে অ্যালার্জি? বলে না আমি জানতাম না আসলে। বলে খেয়ে কী বলছেন, আপনি এর আগে কখনো চিংড়ি মাছ খাননি? তো বলছে যে আসলে পুপুলের চিংড়িতে অ্যালার্জি ছিল, তো তাই জন্য আমি বাড়িতে চিংড়ি মাছ আনতামই না। তো পুপুল চলে যাওয়ার পর থেকে মানে চিংড়ি আমি আনিনি বাড়িতে, তো খাওয়া হয়নি। তো ঝাঁপি মনে মনে বলছে পুপুল মানে তো ওনার মেয়ে, ওনার মেয়ের চিংড়িতে অ্যালার্জি ছিল, আবার মানে তিন্নিরও চিংড়িতে অ্যালার্জি। আবার ব্যাপারটা হচ্ছে যে মানে ওনার বিয়ের আগেও তো মানে ওনার একটা লাইফ ছিল, তো সেখানেও উনি কি চিংড়ি মাছ কখনো খাননি? মানে এই প্রশ্নগুলো ঝাঁপিকে আবারও তাড়া করে বেড়াচ্ছে। তো এবার উৎসব বলছে এবার আমার একটা প্রশ্ন আছে, এই যে আমার যে অ্যালার্জি, এতে এই যে চিংড়ি মাছে অ্যালার্জি, এতে কোন ইঞ্জেকশন দিতে হয় এটা আপনি কি করে জানলেন? ঝাঁপি উত্তরটা না দিয়ে চলে যাচ্ছে, বলে চলে যাবেন না প্লিজ, আমাকে উত্তরটা দিয়ে যান। তো ঝাঁপি বলছে আবার ব্যাক করে এসে, আসলে আমার হাজব্যান্ডেরও চিংড়ি মাছে অ্যালার্জি ছিল। এটা শুনে তো উৎসব ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ঝাঁপি ওখান থেকে চলে যায়। এবার ঝাঁপিকে ফোন করেছে কাসাই। এবার কাসাই বলছে আমি তোকে আসলে ওই ঘটনাটার পর ফোন করিনি, তুই কি আমার উপর রেগে আছিস? বলছে আমি রাগ করিনি কাসাইদি, তোমাকে আমি অতগুলো কথা বলেছি অভিমান থেকে, কিন্তু জানো তো তোমাকে অতগুলো মানে কথা বলার পরেই এমন একটা ঘটনা ঘটলো যে আমি আবার ঘেঁটে গেলাম, জানো তো আমি কিছুতেই বুঝতে পারছি না কে এই উৎসব বাবু, কে এই তিন্নি, ওদের ওদের সঙ্গে দীপদার কিসের এত কানেকশন? তুমি তো জানো যে দীপদা চলে যাওয়ার পর আমি তোমাকেই সব কথা বলি, তাই তুমি আমাকে না জানি ওরকম বলেছিলে, তাই একটু অভিমান হয়েছিল। তো কাসাই বলছে সে বুঝলাম, কিন্তু তুই কী সব বলে যাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না। বলছে তোমার দাদাভাই আমাকে হিউম্যান ক্যালকুলেটর বলতো, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে যে আমার সব হিসেব গুলিয়ে যাচ্ছে কাসাইদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাসাই একটু শুনে অবাক হচ্ছে যে ঝাঁপি কি বলছে। এবার তিন্নিরা বাড়ি ফিরছে, সব বন্ধুরা বাড়ি ফিরে গেল, সবাইকে টাটা বলছে, আবার দেখা হবে স্কুলে। তো এবার বলছে হলো টাটা করে বন্ধুদের, চলো এবার বাড়ি যাই। বলছে না না এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না। বলে ইচ্ছে করছে না মানে? কোথায় যাবে তুমি? তো বলছে যে একটু ঘুরতে যাবো। বলে না,
বাড়ি চলো, তোমাকে যে কি করে পড়তে বসাবো আমি। বলে একটু কি ঘুরলাম না ঘুরলাম তুমি নজর দিয়ে দিলে, বলে এত পাকা পাকা কথা তুমি কোথা থেকে শিখেছো হ্যাঁ। তো বলছে যে শুধু পড়া পড়া করছো, বলে পড়াশোনা কি বাদ দিয়ে দিলে একেবারে, বই খাতা তো তাকে তুলে রেখেছো, এখানে আসার আগেও তো ছুটি কাটাচ্ছিলে, আর কত ছুটি কাটাবে তুমি তো তখন উৎসব আসে, এসে বলছে আমার তিন্নি শোনা তো গুড গার্ল, ঠিক পড়তে বসবে। বলে ইয়েস ইয়েস, বলে চলো না একটু ঘুরে টুরে যাই, বলে একদম না, চলো গাড়িতে ঢোকো। এই বলে গাড়িতে ওঠাচ্ছে, ও আবার পেছন সিটটা জুড়ে শুয়ে পড়ে। তখন ঝাঁপি বলছে এ কি, আমি বসবো কোথায়, তুমি পিছন সিট জুড়ে শুয়ে পড়লে যে। বলে আমি এইভাবে শুয়ে শুয়ে যাব। বলে আচ্ছা ঠিক আছে, আমাকে বসতে দাও, তুমি আমার কোলে মাথা রেখে যাবে। বলে না না, আমি নিজে নিজে শুয়ে শুয়ে যাব, তুমি বন্ধুর পাশে গিয়ে বসো। তো এবার তো ঝাঁপি পড়লো মুশকিলে, তো ও তো খুব জেদ ধরেছে এবার। উৎসব বলছে তিন্নি তোমার মাম্মামকে বলে দাও আমি কিন্তু তোমাদের ড্রাইভার নই, হ্যাঁ তোমাকে বা তোমার মাম্মামকে কাউকে একজনকে এই আমার পাশে এসে বসতে হবে। ঝাঁপি বলছে তিন্নিকে তুমি না বড্ড বার বেড়েছো তিন্নি, বাড়ি চলো তোমার দেখাচ্ছি মজা। এই বলে ঝাঁপি সামনে গিয়ে বসে। তো উৎসবও বলছে যে আমি চাই যে আপনি সামনে এসে বসুন, আপনার সাথে কটা কথা বলা খুব জরুরি আছে। ওদিকে তিন্নি মনে মনে বলছে তুমি আমাকে যতই বকো না কেন, আমি তো আমার কাজ সেরে ফেলেছি, তোমাকে বন্ধুর পাশে বসিয়েই ফেলেছি। এবার ঝাঁপিটা রওনা হবে কি, তখন ঝাঁপির ফোনে কাসাইয়ের ফোন আসে। তো ফোন শুনে ঝাঁপি অবাক হয়ে যায়, কি বলছো কাসাইদি। তো উৎসব বলছে কি হয়েছে। তো বলছে যে কাসাইদিরা বর্ধমানের বাড়িতে গেছে, ওখানে নাকি মানে ওই বাবার ওর যে জমি জমাগুলো ছিল শ্বশুরমশাই, সেখানে নাকি পুলিশে রেড করেছে। আর হচ্ছে ওর বাবার নাকি বুকে ব্যথা উঠেছে, মানে ওর শ্বশুরমশাইয়ের। তো এটা শুনে তো অবাক হয়ে যায়। ঝাঁপি বলছে আপনি প্লিজ বাড়ি চলে যান, আমি আর আমার মেয়ে দেখছি কিছু একটা করে চলে যাচ্ছি। বলে আপনি কি বলছেন, এখান থেকে বর্ধমান অনেকটা দূর, কিসে করে যাবেন। বলে আমরা দেখে নিচ্ছি, প্লিজ আপনি অত কষ্ট করবেন না, আপনি চলে যান। বলে এটা কখনো হয় নাকি, চলুন আমি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি, আপনারা কিভাবে যাবেন, আমার বাড়ি যেতে না হয় একটু লেটই হবে, তাতে কিচ্ছু হবে না। তো এই বলে উৎসবই নিয়ে যায়। এবার যখন বর্ধমানে বাড়িতে ঢুকছে, তখন বেশ অন্ধকার হয়ে আছে চারপাশটা। তো এবার মেয়ে বলছে যে মা ঘরটা তো অন্ধকার, বলে দাঁড়া শোনা আলো জ্বালাচ্ছি। এই বলে আলোটা জ্বালাতেই সবাই হ্যাপি বার্থডে টু ইউ ওই মানে হ্যাপি বার্থডে উইশ করতে শুরু করে দিয়েছে ঝাঁপিকে, চারপাশটা বেলুন দিয়ে সাজানো, কেক টেক রেডি করা, এরকম একটা দারুণ ব্যাপার। তো এবার ঝাঁপি তো খুশি হয়ে যায়, এ কি করেছো তোমরা, তোমাদের মনে ছিল। তো ঝাঁপি শ্বশুরমশাই বলছেন যে তুই তো আমার মেয়ে, তোর জন্মদিন আমরা ভুলে যাব। এইভাবে সবাই কথা বলছে। এবার এই বাড়িতে পা রাখতেই উৎসবের কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। উৎসবের কিন্তু আগের স্মৃতি সব একটা ধোঁয়াশার মতো মনে পড়তে শুরু করে। আর কারণ বসত ভিটে তো যতই হোক, এবার আবছা আবছা সব কিছু মনে পড়ছে, শুধু মনে হচ্ছে বাড়িটা খুব চেনা লাগছে, আমি এই বাড়িটাকে চিনি, এর আগেও কখনো এসেছি এরকমটা মনে হচ্ছে, মাথা ব্যথা উঠে যাচ্ছে। তো কাসাই এবার ঝাঁপির কাছে এসে বলছে এই জিনিসটা আমি ইচ্ছে করেই করেছি। দেখ, শুধুমাত্র ধারণা নিয়ে কি হবে, মানুষটাকে তো মানে আগে তো পুরনো জিনিস মনে করাতে হবে তাই না। আমি এটা শিওর যে ওই আমার দাদা ভাই, এতদিন তুই 8 বছর ধরে তো জন্মদিন পালন করিসনি, কিন্তু এখন তো দাদা ভাই ফিরে এসেছে, শুধু তোর কাছেই নয় আমাদের সবার কাছে, তাই এবার তুই জন্মদিনটা পালন করবি। আর ওর বাবাও জানতো, মানে কাসাইয়ের বাবাও জানতো এটা কাসাই ইচ্ছে করেই করেছে, জানতো যে ও যদি আমাদের দ্বীপ হয় তাহলে এই বাড়িতে নিশ্চয়ই আসবে, সেই প্ল্যানেই ডেকে এনেছে, কাসাইয়েরই বুদ্ধি বর্ধমানের বাড়িতেই জন্মদিনটা করবে। তাই কাসাই বলছে ওকে আমাদেরকেই একটু একটু করে সব কিছু মনে করাতে হবে, তার জন্য ওর চেনা জিনিস ওর পরিচিত জিনিস সব কিছু ওর সামনে আমাদের করতে হবে। তো এই বলে কাসাই উৎসবের কাছে যায়। কি কি দেখছেন বাড়িটাকে। উৎসব বলছে যে আমি যেন এই বাড়িটা এর আগেও। বলে কি দেখেছেন, দেখেননি। উৎসব অবাক হয়ে কাসাইয়ের দিকে তাকাচ্ছে। তো কাসাই মনে মনে বলছে না না, দাদাভাইকে প্রথম দিনই এতটা চাপ দেওয়া যাবে না, শরীর খারাপ হতে পারে। তো বলছে না না মজা করছিলাম। তো এই বলে বলছে আসুন কেক কাটবো। এবার উৎসব কেক কাটার ওখানে যায়। ঝাঁপি তো অবাক হয়ে উৎসবের দিকে চেয়ে আছে। এবার মানে অনেক প্রশ্ন ঘুরঘুর করছে তো ঝাঁপির মনে। এবার তো উৎসব তবুও অবাক হয়ে চারপাশটা দেখে যাচ্ছে, আর ও শুধু ঝাপসা ঝাপসা আগের জিনিসগুলো সব মনে পড়ছে, আগে একসাথে কাটানো মুহূর্ত, আনন্দ, হাসি ঠাট্টা সব কিছু মনে পড়ছে আস্তে আস্তে, কিন্তু মুখগুলো খুব আবছা হয়ে আছে। তো এই সিচুয়েশনটা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো বন্ধুরা যে খুব তাড়াতাড়ি স্মৃতি ফেরত আসতে চলেছে দ্বীপের, তাই না। আমরা আবার দ্বীপকে আগের মতো অবস্থায় ফিরে পেতে চলেছি, আবার আগের মতো জমজমাট এপিসোড হতে চলেছে। তো অপেক্ষায় থাকবে সবাই আগামী পর্বের রিভিউগুলো পাওয়ার জন্য। আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।